হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। আমাদের মন ভালো নেই। শরীরের থেকে বড় কথা মন ভালো নেই। বাচ্চারা ভালো না থাকলে ভালো থাকা যায় বলো তোমরাই? বাচ্চারা তো বলতে পারে না, দুধের শিশু, বড্ড বেশি কষ্ট হয়। ভাত বসিয়ে দিয়েছে, দেখো কখন 12:30 বেজে গেছে জানো। এখন এতক্ষণে ভাত বসালাম। আর ছেলে আছে, আজকে রবিবার, বললাম কি খাবি? কালকে উঠি বলছিল রাইস করো, আলুর দম আর রাইস। দুদিন ধরে মাংস খাওয়া হয়েছে, নেমন্তন্ন ছিল পরশুদিন শুক্রবারে রাতে। আজকে হচ্ছে রবিবার। আবার বৃহস্পতিবারে মেয়েদের বাড়ি মাংস হয়েছিল, আবার দিয়েছিল ভাইয়ের জন্য একটু, সেটাও ছিল। শুক্রবারে আমরা খাই না, সেটাও শনিবারে রাত্রে দিলাম। ওই জন্যই দুদিন পর মাংস খাওয়া হয়েছে বলে, তার জন্য আমি বললো তাহলে রাইস আর আলুর দম করো। দিয়ে এইসব শুনে টুনে এবার আর বলছে আলু ভাতে ভাত করো বললো। সবারই তো মন খারাপ হয়, বলো না? ও তো বাচ্চা শিশু, কিছু বলতে পারে না কোথায় কী হচ্ছে। তো তার জন্য তো খেতে তো হবেই, মন তো মানবে না, পেট তো শুনবে না, বলো। এই যে ফ্রিজে 5টা ডিম ছিল, বার করে নিয়েছি। ছেলে তো সিদ্ধ খায় না, ওই ফুলকপি আছে, দেখি ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি করবো। আর কি করবো বলো, খেতে তো হবে, পেট তো শুনবে না। দিয়ে কালকে অবধি শুনলাম ভালো আছে ছেলেটা, আবার আজকে সকালে শুনছি নাকি আবার ডাক্তারখানায় নিয়ে গেছে একজন বললো। সে তোর বাবা তড়িঘড়ি করে গেল, গিয়ে শুনছে রিপোর্ট দিতে গেছে, ছেলে ভোর থেকে আবার কান্নাকাটি করছে। সেই আবার সেই ছেলেকে তারপর গিয়ে শুনলো যে রিপোর্ট দিতে গেছিলো, পেটে ব্যথা করছে নাকি ভোর থেকে, খুব কান্নাকাটি করছে। যার জন্যে আমি আবার বাবা গেছে দেখে আবার মন মানছে না, আবার ফোন করলাম ও বাবাকে, যে গেছে দেখি কি হলো। এমন পরিস্থিতি, মানে হসপিটালে ভর্তি করার মতন, এতটাই খারাপ হয়েছে ছেলেটার, এতটা বাড়াবাড়ি হয়ে গেছে। দিয়ে করেছে 3 দিন পরে বলেছিল না, জ্বর ছাড়লে বলেছিল রক্ত পরীক্ষা করতে, ডেঙ্গু পরীক্ষা করতে। জ্বরটা ঠাকুরের কৃপায় কমে গেছে। কালকে রাত্রে ভালো ছিল, আবার আজকে ভোরবেলা শুনছি নাকি আবার মানে পেটে ব্যথা করছে, মানে খুব পায়খানা বমি হচ্ছিল। ওষুধ দিয়ে তার বমিটা আবার অন্য ডাক্তার দেখানো হলো। একটা ডাক্তার দেখানো হয়েছিল পরশুদিন বিকালে, আবার কালকে বিকালে আর একটা ডাক্তার দেখানো হলো, মানে যে দেখে আর কি। পরশুদিন সেই ভোরবেলা বসেছিল, উনি তার বিকালে বসেনি, আর বিকালে বাড়াবাড়ি হয়েছে। পরশুদিন শুক্রবার, মানে বৃহস্পতিবারের ভোর থেকে, মানে শুক্রবারের ভোর থেকে। কিন্তু তখন তো ভেবেছে ওষুধগুলো খাওয়াই, ডাক্তারবাবু তো ওষুধ আছে খাওয়াই কমে যাবে, নাহলে সকালে ডাক্তার বসেছিল। এবার এই করে নিয়ে যায়নি, এবার ওষুধ খেয়ে তো কমেনি। লাস্টে সেই 103 জ্বর উঠে গেছে ছেলের। সেই দুপুরবেলা আবার 12:30টার সময় ছেলেকে সে পুরো চান করিয়েছে, দিয়ে সেই 103 থেকে 102-এ নেমেছে। সে আর বিকেল মানে রাত্রি পর্যন্ত কমছেই না। দিয়ে আবার একটা অন্য ডাক্তার কাছে নিয়ে যাওয়া হলো, কী করা যাবে। এই ডাক্তার দেখিয়ে তাও এখন একটু রাত্রে দেখলাম ভালো আছে, ঘুমোচ্ছিল। ওষুধ খাওয়ানোর পরে জ্বরটা কমেছে, ঘুমোচ্ছিল। আজকে আবার শুনছি ভোরবেলা আবার নাকি খুব অসুস্থ, একজন বললো, ডাক্তারখানায় নিয়ে গেছে বললো। আমাদের শুনে তো মাথা খারাপ হয়ে গেল, যে ছেলে ভালো ছিল, দেখলো কালকে রাত্রে, বাবা হচ্ছে দেখে এলাম ভালো রয়েছে, আজকে আবার কি হলো। দিয়ে ও আবার গেল, দিয়ে তারপর শুনছি নাকি রিপোর্ট দিতে গেছিলো, ডাক্তারবাবু আবার পেটে ব্যথার ওষুধ খাইয়েছে, তার মনে হয় কমেনি। দিয়ে আবার ডাক্তারবাবু একটা ওষুধ দিয়েছে, ওইটা আবার খাওয়ানোর পর ঘুমিয়ে গেছে। আমি আবার বেলাতে আবার যাচ্ছিলাম, তারপর ঘুমোচ্ছে দেখে আমি আর গেলাম না। ঘুমোচ্ছে তাহলে আমি কী করবো, গিয়ে চলে এলাম। এরকম অবস্থা জানো। এখন ঘুমোচ্ছে, এই ফোন করেছিলাম, বললো উঠেছে। আমি যে রান্না করতে হবে না, এই ডিমের ঝোল ভাত আমি করছি, খেয়ে নিবি যা হয়। কালকেও খাবার পাঠিয়েছিলাম, ছেলেরা ছাড়ছেই না তো মাকে। বাচ্চারা দেখবে শরীর খারাপ হলে মাকে ছাড়ে, অত বাবা ভক্ত, বাবার কাছেও যাচ্ছে না। সে কেঁচোর মতন আমি পরশুদিন গিয়ে যেন পড়ে আছে জানো। ছেলে দেখলে মানে খারাপ লাগবে, এতটা মন খারাপ হয়ে গেছে। দিয়ে আবার কালকে শুনছি মানে পায়খানা করছে, বমি করছে। কালকে আবার ডাক্তারখানায় নিয়ে গেছিলো। আবার আজ ভোরবেলা যায়, রাত্রিটা ঠিক ছিল, আবার ভোরবেলা থেকে
আবার এ হচ্ছে, আবার ওষুধ খাই, এখন ভালো আছে। দিয়ে ওই বললাম যা করছি খেয়ে নিবি, রান্না কী করে করবি, ছেলেটাকে দেখ এত মানে পটি করছে, অছাড়ে মানে পটি বেরিয়ে যাচ্ছে ওর, দিয়ে কান্নাকাটি করছে। এরকম অবস্থা জানো, বাচ্চাদের শরীর ভালো না থাকলে, বড়দের হলে সেটা মেনে নেওয়া যায়, সে বলতে পারবে কি হচ্ছে না হচ্ছে, বাচ্চারা কি বলতে পারবে বলো, তার জন্যই বেশি খারাপ লাগে আর কিছু। চলো বন্ধুরা, রান্নাটা করে নিই। তোমরা যেমন সাথে পাশে আসে থাকো, শেয়ার করো, লাইক কমেন্ট করো। ও মেয়ে ফ্রি হলে ঠিক তোমাদের সব দেখে দেখে করে দেবে। আর কি বলবো, এইটুকুনি বলার ছিল তোমাদের কাছে আবেদন। তোমরা সাথে পাশে থেকো, সাথ দিও, খবরাখবরি নিও। আর কি বলবো, দেখো ওদিকে কাটতে কাটতে ভাত হয়ে গেল, ভাতটা নামাবো। আর এদিকে একটু জল বসিয়ে দিয়েছি, অনেকটা বেলাও হয়ে গেছে জানো তো, ডিম সেদ্ধ হয়ে গেছে। একটা মানে ছুঁ করে নেবো একটুখানি, খালি অনেক বেলা হয়ে গেছে, তোমাদের কাকু খেতে চলে আসবে, একটু হালকা খালি ভাপিয়ে নেবো একটু। আর এই যে এগুলো ভাজাগুলো কেটেছি, এটাকে জল শুরু হয়ে গেছে। এই ভাজাগুলো কেটেছি, একটু কাঁচকলা কদিন ধরে আমি সেদিনে দুটো এখান থেকে কিনেছি, আবার ও নিয়ে এসছে একটা। এই ঝোল খেতে চায় ছেলে, আর কাঁচের কলা তো আমরা খাই না জানো, পটির সমস্যা হয় বলে। দিয়ে আবার এগুলো ভাজবো, ডাল করলেই তো আমাদের ভাজা খোঁজে, খেতেই চায় না, মানে কী দিয়ে খাবো ডালটা তাহলে। দিয়ে ওর জন্য এটা একটা সিটি মেরে নিয়ে ওই ডিম দিয়ে তরকারি করবো। আর ছেলে খায় না, এই যে ডিমটা ভাজা করে দিয়ে দেবো ঝোলে। আর এইটা ভাতটা নামাবো, এর ঢাকনাটা খুঁজে পাচ্ছি না গো। ভাতটা এ করবো, আর এই একটু ডাল করবো, এই যে টমেটোটা দিয়ে, এই টমেটোটা দিয়ে একটু ডাল করে দেবো। টক ডাল খাওয়া হয়নি অনেক দিন, টমেটো দিয়ে, টক তো খুব একটা হয় না, ভালোই লাগে খেতে। ঠিক আছে চলো, পরে আসছি বন্ধুরা, এগুলো করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা, 1:30 বেজে গেছে। এখন আমার বাবা চলে আসবে খেতে। এবার কপি যেটা ভাপাতে গেলাম, একটু নরম হয়ে গেল বেশি, দুটো কড়া দুদিকে বসিয়ে দিয়েছি, একদিকে ভাজা হচ্ছে, একদিকে ভাজা হচ্ছে। এই যে আলুগুলো ভেজে তুলে নিয়েছি, ডিম একটা ছাড়িয়েছি, এখানে ছাড়তে বাকি আছে, ওটা ডিমটা ভাজবো, এই গোটা ডিমটা। এখনও দেখো না কখন কী করবো, 1:30 বেজে গেছে, আমার স্নান হয়নি, কিচ্ছু হয়নি এখনও। ঠিক আছে ভেজে নিই, দেখো কপি আলু ডিম সব ভেজে নিয়েছি দেখো। আর কড়াইশুঁটি আর রসুন দিয়ে দিয়েছি, দেখো না কড়াটার কী অবস্থা হলো। এদিকে ডাল সেদ্ধ হচ্ছে, হয়েই এসছে। এই ডিমটা আলাদা ওইদিকে ভেজে দিয়ে দেবো, রসুন দিয়ে দিয়েছি থেতো করা, আর আলু দেখো অবস্থা। আদা দিয়ে দিলাম, পেঁয়াজ, গোটা পেঁয়াজ নেই, মনের অবস্থা ভালো নেই বুঝতেই পারছো, গোটা পেঁয়াজ আনিনি, ছেলের এমনি একটু ফাটিয়ে ভেজে দেবো। বাটা আছে, এই যে এইতে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো বাটা আছে, দিয়ে দিই। সাথে যে হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ধনে জিরে মেশানো ছিল, এটা দিয়ে দিই। দিয়ে একটু জল দিয়ে কষাতে থাকি। কষাই এটা দিয়ে দিই একটু লবণ, একবারে মাথা খারাপ করে দেয়, আবার পাঁপড় ভাজতে বলছে, তাহলে চিন্তা করতে পারো জ্বালান্তনা করে ফেলে আমার। এগুলো মোটামুটি একটু সিদ্ধ হয়েই আছে, জল দিয়ে দিই এটা। ধনে পাতা দিয়ে দিয়েছি, পরে একটা টমেটো দিয়েছে দেখো, টমেটোটা সেদিনে দেওয়া ছিল না আমার মনে নেই, শুধু এটা কাঁচা লঙ্কা আর পেস্ট করেছি। উনুনে 2টো বাজে, এগুলো সব একসাথে দিয়ে দেবো, একটু ফুটে উঠুক।
এদিকে গ্যাসটা ধরিয়ে দিই। তো এবার 2-4টে পাঁপড় ভেজে নিই ওটার জন্য। এবারে সব দিয়ে ফুটিয়ে এই থালাটাতেই ঢালবো। এটা তেল দেখছো, কপি খাওয়া নয়, খালি তেল খাওয়া। যা তেল টেনেছে এতে, মাখা মাখা করবো একদম শুকনো শুকনো মতো, কেন এটা আছে তো, ডাল করেছি যেহেতু ডালটা উঠবে না। বা ফুটে উঠুক, এটাই ঢাকা দিয়ে দিই। দুটো বেগুন ভাজা ছিল, যে 2 পিস সকালে পরোটা করে দিয়েছিলাম ছেলেকে, 2 পিস বেগুন ভাজা আছে। কাঁচকলা আলু ভেজেছি, পাঁপড় ভেজেছি। এই যে তরকারি হয়ে গেছে, ঢেলে নিই। আর ডালটা সাঁতলাবো, এবার হয়ে যাবে। দিয়ে দিয়েছি লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। ফুটে ফাটে দেখো কী অবস্থা, একটু রগড়ে দিই হাতা করে, তাহলে সেন্টটা ভালো হবে। দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু হলুদ। এদিকে দেখো ডিমের ঝোল হয়ে গেছে, ঝোল বেশি রাখিনি, ঝোল তো না। হলুদ দিয়ে দিলাম একটু। এবার দিয়ে দেবো ডালটা। নুন দিয়ে দেবো, আর একটু জল দেবো প্রেসারটা ধুয়ে। আর এই দেখো ডিমের ঝোল আমাদের কেমন হয়েছে। ঝোল তো নয়, দেখো কষা কষা, পুরো ডিমের কষা, ডিম আলু ফুলকপি কষা। কেমন হয়েছে বলবে। দিয়ে দেবো একটু ধনিয়া পাতায়, দেখো টকবক করে ফুটছে, একটু ধনে পাতা দিয়ে দিই। দিয়ে রান্না শেষ হলো, এখনও স্নান করবো, 2টো বেজে গেছে, 2টো বোধহয় 10-15 হয়ে গেল। হলো রান্না খতম হলো। দেবো একটু মিষ্টি, একটু মিষ্টি দেবো, কেন এরা মিষ্টি খেতে ভালোবাসে। কেউ না চাইলে নাও দিতে পারো। এই দেখো গরম ভাত, 1 ডেচকি জামাই মেয়ে খাবে। রান্না করতে বারণ করলাম, ছেলে নিয়ে কী করে করবে রান্না বলো। ওই ছেলে নিয়ে ঘ্যান ঘ্যান করছে, একদম থাকছে না। যেই ছেলে নিজে নিজে খেলা করে বেড়ায়, বাবা বাবা, এই চিনি কোটোও খুলতে পারি না, ব্যাঙের মাথা এমন আটকে আছে। চিনি কোটোটা একটু মিষ্টি দিয়ে দেবো, ঠিক আছে, তোমাদের দেখালাম না মিষ্টিটার, অল্প করে খুলতে পারছি না কোটোটা। চলো বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো। এখনকারের মতন টাটা। দেখো বন্ধুরা, কত লঙ্কা গাছটা, এইটুকুনি লঙ্কা গাছটা দেখো কত লঙ্কা হয়েছে। দেখো দেখো দেখো, ঠিক আছে। এই দেখো, এইটুকুনি একটা ছোট্ট লঙ্কা গাছ, কত লঙ্কা হয়েছে দেখো তোমরা। একটা বাচ্চার মতো এইটুকু থেকে মানুষ করেছি, এইটুকুনি।